যে বাচ্চাটি অদ্যাবধি জীবিত আছে, কিন্তু আমাদের আশাকর্মী দিদিকে বলা হয়েছে বাচ্চাটি মারা গেছে। এটা কি বিষয়? এটা আর এটার পরে আবার 4 দিন পরে মেডিকেল থেকে আবার খবর আইছে ধলাইয়ে যে বাচ্চাটা বলে ডেড হয়ে গেছে। আমরা এখানে আসার এখানে খবর আইছে যে বাচ্চাটা ডেড হয়ে গেছে, তা তদন্ত করার লাগে। এরপরে তারা আইছে, তারা আবার পরে এখানে দেখে না বাচ্চাটা তো আমরা সব ঠিকই আছে। এইটাই মানে পরে আমি লইয়া গেছিলাম তারা মেডিকেল হয়ে যায় বাচ্চারা অটোমেটিক দাগ হয়ে দিয়েছে। এই যে পরিবার, এই একটি পরিবারের মধ্যে একটা ছোট্ট শিশুর সাথে একটি দুর্ঘটনা ঘটেছে। আমি এই বাড়িতে বর্তমানে এসেছি, আমাকে ফোন করে আনা হয়েছে। তো আমি এই যে শিশু ওর বাবার সাথে কথা বলবো, কিভাবে কি ঘটনা হয়েছে উনি বলবেন বিস্তারিতভাবে। আচ্ছা, তো এটা ওনার বাড়ি আর ওনাদের সাথে থেকে আমি জানবো, ঠিক আছে? তো আমি বর্তমানে যে শিশুর সাথে যে দুর্ঘটনা হয়েছে, আমি ওর বাবা এবং ওর মার সাথে থেকে আমি জানবো যে কিভাবে কি হয়েছে। তো প্রথমে আমি ওর বাবার কাছ থেকে জানবো, তো কি হয়েছে আপনি একটু ডিটেলসভাবে বলেন। আমার নাম তো শিবা রায়। আমি তো তোমার ধলায় নিয়ে গেছিলাম। তো ধলাই থেকে ঠিক মতন জন্ম হয়েছে 9টার সময়। জন্ম হওয়ার পরে এখান থেকে আমরা 2টার সময় দিছে যে তোমার ঘুঙ্গুর লইয়া যাইতে লাগবো। আর কইছিল যে খালি শ্বাসে প্রবলেম আছে। ওখানে লইয়া গেছি। ওখানে লইয়া যাওয়ার পরে তো 1 ঘন্টা পরে আমার কইছে যে মাথার বেদনা আছে। আমি কইছি তা ঠিক আছে। এরকম করতে করতে আমার তো 8 দিন গেল। 8 দিনের পরে আমার যখন দিছিল ছেলেটা যখন সোনোগ্রাফির লাগি, তখন আমি নিয়ে করে গেছিলাম। ওখানে গিয়ে খুলিয়া হাতে দেখি ব্যান্ডেজ। এরপরে আমি ডাক্তারে জিজ্ঞাসা করছি, স্যার এটা কি? তো কইছে না এগুলো কিছু না, ইনফেকশন হয়ে গেছে ইনজেকশনের কারণে। আচ্ছা, কোন জায়গা লইয়া গেছিল আপনার? ধলা তোমার ঘুঙ্গুর মেডিকেল। হয়। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে ও তো ওরকম কইছি ডাক্তারে। ডাক্তার কইছে যে না এগু তো থুড়া আছে, ইনফেকশন হয়ে গেছে, এগু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাওয়ার পরে আবার তোমার 12-13 দিন পরে আমার বউরে আমারে ডাকিয়া ভিতরে লইয়া গিয়া কর যে আমরা তো আর পারতাম না, এটা তো গুয়াহাটি লইয়া যেতে লাগবো, এটা মেশিন নাই এখানে। আমি বলছি ঠিক আছে, যখন মেশিন নাই তো আমার বাচ্চাটা আমরা ছুটি দিলাম। তো কইছে ঠিক আছে, সকালে 9টার সময় ছুটি দিলাম। সকাল 9টার সময় গেছি, আমি স্যারের লোকে মারছি। তো কই বড় স্যার আরে ছুটি দিব। বড় স্যার 9টা, 10টা, 11টা, 12টা, 2টার সময়ও গেছি নাই, 4টার সময় আছে। 4টার সময় ইয়া কয় আমারে তোমার বউরে রাখিয়া বাচ্চাটা রাখিয়া তুমি যাও গিয়া বাড়ি, তুমি এখানে তোমার কোনো কাম নাই। মানে কে কইছে? বড় স্যারে, ডাক্তারে। ওই ডাক্তারে। তারপর তো আমি কইছি যে স্যার আমি যদি বাড়ি যাই, আমার বউ তো এমন বুর্বক মানুষ, সে তো কোনটা জানে না। আর এক তো শরীর কাঁচা, 15 দিন হয়ে গেছে। এরপরে তো কইছে আমারে যে ঠিক আছে, আরেকু ডাক্তারের লোকে মারছি, এগু যদি ঠিক করতে পারে তো তোমরা আমি ঘুঙ্গুর তাকিয়ে ছাড়ি দিব বাড়ি। তা আমি তারা কইলাম যে স্যার যখন তোমরা আগেও লাতেও ডিক্লিয়ার দিলাইছো যে তুমি পারতাই না কইয়া, তো এইগু কানো থাকি কেমনে কিতা করবো, তার মেশিন লাগবো, তো মেশিন দিয়া তো হইব না। এরপরে তো আমার আর কোনটা মারছেন, আমার কইছে যাও গিয়া তুমি বাড়ি। আচ্ছা, তো মানে ছেলেটার মানে হাঁটুর মধ্যে ইনফেকশন যেটা, এটা মানে ডাক্তাররা করছে নাকি? ওই ডাক্তাররা করছে। তো আমি তো ধলাই থাকি, তো ভালো লেখা লইয়া গেছিলাম। আচ্ছা, আমি মার কাছ থেকে জানবো আপনার নামটা কি? তো আপনার বাচ্চার মানে এই যে আপনার সঙ্গে আসলানি, কিরকম কিটা হয়েছে? তো আমার বাচ্চার কিছু আসলো না। পরে আমি লইয়া গেছিলাম তারা মেডিকেল হয়ে যায় বাচ্চারা অটোমেটিক দাগ হয়ে দিয়েছে। মানে আটটা ভালো আসলো আগে মেডিকেল লয়ে যাওয়ার পরে বাচ্চার হাতকে দেখি সোনোগ্রাফি করার লাগে লয়ে গেছিলাম। বাচ্চারে সোনোগ্রাফি করার লয়ে যেতে আসলাম। তারপরে দিকে আমি কইছি ম্যাডাম রে যে ম্যাডাম বাচ্চার হাতে কি হয়েছে? তো ম্যাডাম কই এটা কিছু নাই, ইনজেকশন আছে, এটা ভালো হয়ে যাব। তো আমি কইছি যে ম্যাডাম এই হাতটাই হয়েছে কেমনে? তো কই যে এটা সুয়ার কারণে হয়েছে, বলছে এটা ভালো হয়ে যাব কিছু। মানে তারা ডাক্তারে নার্স তো নার্সে ইনজেকশন দিছিল হাতের মধ্যে, আর এই ইনজেকশন দেওয়ার কারণে হাতের মধ্যে ইনফেকশন হইয়া হাতটা এখন পচি গেছে, ওটা না? একটু দেখাও চাইনি ওটা। তো আমি বাচ্চাটাকে আমি দেখাবার চেষ্টা করব, কারণ লইয়াও এই যে না, আচ্ছা দাঁড়াও আমি আইজুম না না Oh my God.
ঠিক আছে। এই শিশুটার আটটা দেখো ইনফেকশন হইয়া কিটা হইছে, বাপরে, মানে পুরা আটটা। এটা অ্যাকচুয়ালি এই ডাক্তারের ভুল না কার ভুল, এটা আপনারা যদি জানেন আপনারা বলবেন। এই যে কতবার এই বাচ্চার বয়স কত হয়েছে? 1 মাস নানি, 1 মাসের শিশুর অবস্থা দেখেন। শিলচর মেডিকেল কলেজে ওনারা নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওইখানে যাওয়ার পর বাচ্চাটার হাতে ইঞ্জেকশন দেওয়ার পর এই হাতের ইনফেকশন হয়ে দেখেন কি হয়েছে, হাতের অবস্থা দেখেন, মানে খুবই খারাপ লাগে মানে দেখে। এটা ছোট্ট শিশু, 1 মাসের শিশু, ওনার মা বাবা খুবই মানে কষ্টকররা। আর এই যে একটা শিশুকে জন্ম দিয়ে আর এইভাবে যে এক হাতটা মানে পচে গলে যাচ্ছে এইরকম, মানে এটা মেডিকেলের যে যারা আছেন ওনাদেরকে একটু অ্যাকশন নিতে হবে মেডিকেলের। এইরকম যদি ছোট ছোট বাচ্চাদের এরকম করে তাহলে মানুষ মেডিকেল আর যাবে না, কারণ মেডিকেল মানুষ যায় নিজে রক্ষা করার জন্য, মানে নিজে বাঁচার জন্য। আর এইরকম যদি এরকম করে এত ছোট শিশু, তো খুবই খারাপ লাগে আমার দেখে। আর যাই হোক, আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিওটা ওই মেডিকেলের কাছে গিয়ে পৌঁছে গিয়ে, এবং এখানে গ্রামের আর তো ব্লাড টেস্টে দেখি একটা গণতাই কতটা ব্লাড টেস্ট, একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16টা 16টা ব্লাড টেস্ট, যেটা বলা যায় 16টা ব্লাড টেস্ট করে। সুবিধা নাই ওখানে, তার মায়ের আমি 15 দিন ওরকম পাকার মাঝে ঘুমাইয়া রাখছিলাম। আচ্ছা, কোনো থাকার কোনো ব্যবস্থা নাই? কোনো ব্যবস্থা নাই এখানে। এখানে পেশাব করতে গেলে ভিতরে মানুষ কই তোমরা বাইরে থেকে আছো, তোমরা কোনো এখানে জায়গা নাই, তোমরা বাইরে মানুষ বাইরে লইয়া গিয়ে পেশাব করাও তোমার পেশেন্টে। আচ্ছা, আমরা তো চুগড়া মাসে যাত, আমরা তো যেখানেও পেশাব করা যায়, লেকিন বেটি মাসে যাত কোনখানে পেশাব করবো? যেখানে আমরা ঘুমাই সেখানে খালি পাংখা লাগানো আছে, লেকিন পাংখা চলবার কোনো নাম নাই। আচ্ছা, পাংখা লাগানো আছে। এটা অ্যাকচুয়ালি ভিডিও করে রাখতে আসলো তুমি? আমি তো এটা ভিডিও করছি না, আমার তো দৌড়াদৌড়ি করতে করতে আমি নিজেও খারাপ হইতে পারি না। আচ্ছা, কোন মেডিকেলে গেছিল আপনার? গুঙ্গুর শিলচর। গুঙ্গুর শিলচর নানি। তো ঠিক আছে বন্ধুরা, বর্তমানে দেখেছেন, আর ভিডিওটা সবার কাছে ছড়াও, কারণ বর্তমানে শিশুটা এখনো জীবিত আছে। ওনারা এই যে পুনিচড়ার থেকে আমরা কইলাম, পুনিচড়ার পেশেন্ট একটা শিবা রায়, তার মেয়ে জন্ম হয়েছে ধলাইয়ে জন্ম হওয়ার পরে 21 তারিখ আসলো। এই সেদিন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে বাচ্চাটার মানে একটু শ্বাসে প্রবলেম আসলো। এখান থেকে ধলাই থেকে ট্রান্সফার দিলে এসে মেডিকেল কলেজে যাওয়ার পরে ছেলেটা সুস্থ আসলো, মানে শরীরে কোনো এফেক্ট আসলো না, খুব ভালোভাবে আসলো। এখানে মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলে তারা আইসিইউ রাখছে। আইসিইউ রাখার পরে তারা 3-4 দিন যাওয়ার পরে বাচ্চাটারে কইছে যে সোনোগ্রাফ করার লাগি নেওয়ার লাগি। এ সময় তার বাবাই দেখে বাচ্চাটার হাতে ব্যান্ডেজ থাকার কারণে তারা জিগাইছে যে বাচ্চাটার হাতে ব্যান্ডেজ কেন? তো তারা কইছে না, এটা কোনো কিছু না, এটা মানে একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দিয়া এটা ইনফেকশন হয়েছে পরে তারা আরও কয়দিন যাওয়ার পরে বাচ্চাটা দেখে সুস্থ হন না। এই সময় তারা কইছে যে না, এখানে বাচ্চাটা হইতো না, এখানে ভালোভাবে চিকিৎসা হইতো না, গুয়াহাটি নেওয়ার লাগে। তারা একদম গরিব মানুষ, তারা ঘরে মানে আজ খাইলে কাল নাই, আর তারা কীভাবে গুয়াহাটি যাইব? সেই সময় তারা কইছে আর কি যে এটা তো এখানে চিকিৎসা হইতো না। তো এটাই মানে অনুরোধ আর কি, যে এটা কীভাবে কীরকম হইলো এটা তদন্ত চাই আমরা, গ্রামবাসী মিলিয়া এটার তদন্ত লাগে। মেডিকেলে যে সময় ভর্তি করার সময় এখানে তো একটা অ্যাডমিশন করার সময় একটা চিট বানানি হয় বা পেটিশন দেওয়া হয়, কার্ড বানানি হয়। এই কার্ডটা কিন্তু তারা দিয়া দিছে না মেডিকেল থেকে, কোনো কিছু রেফারেন্স মানে দিছে একটা লেখিয়া খালি। আর এখানে ডাক্তারে কি মেডিসিন দিছে, কি ইঞ্জেকশন দিছে, এটারও কোনো আমরা এখানে প্রুফ নাই। তো এটাই মানে আমরা তদন্ত চাই যে এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা মেডিকেলে যাওয়ার পরে মানে এরকম হয়ে গেল, এটা একটু তদন্ত করিয়া আমরা সরকারের কাছে আমরা অনুরোধ জানাই এটা। আর এটার পরে আবার 4 দিন পরে মেডিকেল থেকে আবার খবর আইছে ধলাইয়ে যে বাচ্চাটা বলে ডেড হয়ে গেছে। আমরা এখানে এখানে খবর আইছে যে বাচ্চাটা ডেড হয়ে গেছে, তা তদন্ত করার লাগি। এরপরে তারা আইছে, তারা আবার পরে এখানে দেখে না বাচ্চাটা তো আমরা সব ঠিকই আছে। এইটাই মানে তদন্ত চাই যে এটা কীভাবে তারা এইরকম রিপোর্টটা দিল। এটা আমরা লোকাল MLA আমরা নিহার রঞ্জন দাস স্যারকে আমরা বলি যে এটা একটু তদন্ত করার জন্য, বা পরিমল শুক্ল স্যারকেও বলি। এরপরে আমরা ঋষি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা কী বাবদে এটা হলো আর কি, এটার খুব ভালোভাবে যাতে তদন্ত হয়। আর আমরা গ্রামবাসী সবাই মিলে একত্রিত আছি। আমরা পুনিচড়া বাগানবাসী, আমরা চা বাগানের লোক। আমরা আমাদের বিনতি যে শিলচর
মেডিকেল কলেজ হসপিটালে একটা মর্মাহত কথা শুনে আমরা একত্রিত হয়েছি। আমাদের পুনিচরা বাগান থেকে একজন মহিলাকে নিয়ে মেডিকেল কলেজে অ্যাডমিশন করা হয়েছিল। বাচ্চা প্রসব হওয়ার পরে ধলাইতে বাচ্চা প্রসব হয়েছে। এরপরে মেডিকেল কলেজে প্রায় 14-15 দিন ছিল বাচ্চাটি। সুন্দর মতো ধলাই থেকে বাচ্চা নেওয়ার পরে ওখানে বাচ্চাটির হাতে কি হয়ে যায়, হওয়ার পরে শিলচর মেডিকেল কলেজ রেফার করে গুয়াহাটি। কিন্তু সামর্থ্যহীন মানুষ তারা, গুয়াহাটি যাবার মতো সামর্থ্য তাদের নেই, গতিকে ওরা ওখান থেকে রিলিজ নিয়ে চলে এসেছে। গত এই মাসের 5 তারিখ রিলিজ নিয়ে আসার পরে 6 তারিখ আমাদের আশা দিদির কাছে একটা সিডিআর রিপোর্ট এসেছে। ওনাদের উচ্চতর মহল থেকে খবর দিয়েছেন বাচ্চাটি মারা গেছে। কিন্তু আজ আমরা এতজন আছি, আপনারাও আছেন, মিডিয়ার মারফতে বলছি আমি যে বাচ্চাটি অদ্যাবধি জীবিত আছে। কিন্তু আমাদের আশাকর্মী দিদিকে বলা হয়েছে বাচ্চাটি মারা গেছে। এটা কি বিষয়, এটা জানার জন্য আমি অনুরোধ করছি উচ্চতর মহলে, যাহাতে এটার তদন্তর দাবি করছি। এবং বাচ্চাটি জীবিত আছে কি কারণে, বাচ্চাটির হাতে এই অবস্থা হলো কি কারণে, ওকে রেফার করা হয়েছে, এগুলো একটু তদন্তের জন্য আমি আপনাদের কাছে দাবি তুলে ধরলাম। এই আমার হাতে সিডিআর রিপোর্ট আছে, আপনারা সিডিআর রিপোর্টটা ফটো নিতে পারেন। হাত তো ভালো ছিল জন্মর পরে, মেডিকেল কলেজে যাওয়ার পরে বাচ্চাটির হাতটা পচে গেছে। এখন কি করা যায়? এরা সামর্থ্যহীন মানুষ, এদের কোনো সামর্থ্য নেই, তাই অনুরোধ জানাচ্ছি। আবার শিলচর মেডিকেল কলেজ মৃত্যুরও সংবাদ দিয়ে পাঠিয়েছেন, অদ্যাবধি জীবিত আছেন বাচ্চাটি।